সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে 2025 সালে আপনার কতগুলো ডকুমেন্টস লাগবে, কোন ধাপে কতটুকু সময় লাগতে পারে এবং কোনগুলো আপনি প্রোভাইড করবেন আর কোনগুলো আপনাকে এজেন্সি রেডি করে দিবে, এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের সবগুলো কনফিউশন ক্লিয়ার হবে। 2025 সালে নতুন কিছু রুলসও আছে, যেমন তাকামুল সার্টিফিকেট আগে ছিল না, আপনার তাসির ফিঙ্গারপ্রিন্ট এটা আগে লাগতো না, এখন লাগে। সো 2025 সালে ওভারঅল কী কী জিনিসপত্র লাগে আপনার ফ্লাইটে যেতে সৌদি আরবের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসায়, পুরো তথ্যটা পাবেন ইনশাল্লাহ। যারা দেশের বাইরে যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় সৌদি আরবে, আমি বিশ্বাস করি প্রত্যেকের উপকার হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমরা একজন সম্মানিত বাংলাদেশিকে দেশের বাইরে মানে প্রবাসী পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। এটার অর্থায়ন আপনার আমার সকলের, মানে যারা ভিডিও দেখতেছেন আপনাদেরও অবদান আছে, আমাদেরও অবদান আছে, সবাই মিলেমিশে একজনকে পাঠাবো। যেটা করবেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা দেশের বাইরে যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছেন, তাদেরকে শেয়ার করে দিন। তথ্যগুলো যেন প্রপার ওয়েতে জানে। সেক্ষেত্রে হবে কি, ওনারা আর অনেকের কাছে দৌড়াদৌড়ি করতে পারে, নিজেই সবগুলো রেডি করে ফেলতে পারবে, অনেক ক্ষেত্রে প্যারাটা কমে যাবে। আমরা ইনিশিয়ালি শুরু করতেছি একদম প্রথম স্টেপ থেকে, কী কী ডকুমেন্টস আপনার লাগবে এবং কোনগুলো আপনাকে এজেন্সি গুছায় দিবে। আমরা সবগুলো ডকুমেন্টস নিয়ে নিয়েছি আমাদের হাতে, বিকজ আসলে এই জিনিসগুলো প্রয়োজন। আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি শেষ অবধি দেখবেন। নাম্বার 1, আপনার সবার লাগবে ইন্টারভিউ। ধরেন ইন্টারভিউর যে বিষয়টা, এখন ইন্টারভিউ হবে না পুশিং হবে, ডিপেন্ডস অন ভিসা। যদি আপনার পুশিং হয় আপনার ইন্টারভিউ প্রয়োজন নাই। যদি ইন্টারভিউ দিয়ে মানে কোম্পানি ভিসা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউ লাগে। ধরে নিলাম ইন্টারভিউ দিবেন, সেই ক্ষেত্রে এজেন্সি আপনাকে ডেট দিবে যে এই কোম্পানির জন্য অমুক দিন ইন্টারভিউ হবে, আপনি এসে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে পাস না করলে কোনোভাবেই কিন্তু আপনি অ্যালাউ না। ইন্টারভিউতে পাস করার ক্ষেত্রে এটা ডিপেন্ডস। এখন কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে একদিন আপনি রেজাল্ট পাইতে পারেন, কোনো কোনো কোম্পানি 3 থেকে 5 দিন নিতে পারে, তবে সর্বোচ্চ 7 কর্মদিবসের মধ্যে ইন্টারভিউর রেজাল্ট পাবলিশড হয়ে যায় যদি ডিরেক্ট কোম্পানি হয়। আনটিল আপনি ইন্টারভিউতে পাস করতেছেন আপনাকে মেডিকেলের অবধি যাবে না। আমরা ধরে নিলাম আপনি ইন্টারভিউতে সিলেকশন পেলেন, সিলেকশন পাওয়ার পর যেটা করতে হবে মেডিকেল স্লিপ তুলতে হবে। মেডিকেলের জন্য অবশ্যই আপনার যেই মেইন পাসপোর্ট এইটা লাগবে, আপনার ফটোকপি দেখে কিন্তু কখনোই মেডিকেল হয় না। মেডিকেল স্লিপের জন্য ফি হচ্ছে 1500 টাকা, এটা মূলত $10। তো যেই দোকানদাররা বা যেই অফিস তুলে দেয় ওনারা 1-200 টাকা প্রফিট করে, ইটস এ ডিফারেন্ট থিং। 1500 টাকা আপনার মেডিকেল স্লিপের জন্য লাগবে। মেডিকেল ফি হচ্ছে মোট 10,000 টাকা। 1500 টাকা মেডিকেল স্লিপ ফি, 8,500 টাকা মেডিকেল সেন্টারের ফি। 8,500 টাকা জমা দিলে আপনাকে মেডিকেল রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা হচ্ছে পাসপোর্টের সাথে থেকে যাবে। মেডিকেল স্লিপটা আপনাকে আপনার এজেন্সি উইথড্র করে দিবে এবং এটা অনলাইন সিস্টেম। যে কোনো একটা মেডিকেল সেন্টারের নাম পড়বে, ধরেন আমাদের যেই ভাই ওনার মেডিকেল ছিল প্যারামাউন্ট মেডিকেল সেন্টার, এরকম মেডিকেল স্লিপ উঠবে। মেডিকেল করার জন্য আপনার লাগবে একটা মেডিকেল স্লিপ, পাসপোর্টের একটা ফটোকপি, মেইন পাসপোর্ট, এই 3টা জিনিস অবশ্যই লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। ভোটার আইডি কার্ডের ফটোকপি, মেইন পাসপোর্ট, মেডিকেলের স্লিপ আর ছবি, এগুলো নিয়ে আপনি 8,500 টাকা জমা দিয়ে সংশ্লিষ্ট মেডিকেল, ধরেন আপনার যেই সেন্টারে স্লিপ উঠলো XYZ, ওই সেন্টারে গিয়ে মেডিকেলের টাকা জমা দিয়ে মেডিকেল করবেন। করার পর একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্ট এবং পাসপোর্ট নিয়ে এসে আপনি এজেন্সিকে জমা দিবেন এবং যখন মেডিকেলে ফিট হবেন আপনি এই রেজাল্টটা অনলাইনে পাবেন। wafid.com, এই নিয়ে আমার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই সার্ভারে গিয়ে আপনি যখন মেডিকেল রিপোর্ট ফিট পাবেন, এরপরে যাবেন পরবর্তী ধাপে। এই মেডিকেলের মেয়াদ থাকে 60 দিন, মানে 2 মাস। তবে এটা যখন মোফা করে ফেলবে, মোফা আপডেট হলে মেডিকেলের মেয়াদটা অটোমেটিক কিছুদিন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এজেন্সি ভিসাটা করতে পারে। এই রিপোর্টটা আপনার কালেক্ট করার কোনো প্রয়োজন নাই। মেডিকেল রিপোর্ট এজেন্সি কালেক্ট করে নিজ দায়িত্বে মোফা করে আপনার কার্ডটা আপডেট করে দিবে। এবার আমরা যাচ্ছি পরবর্তী ধাপে। মেডিকেলের প্রসিডিওর সব শেষ হয়ে গেল, আপনি মেডিকেলে ফিট হয়ে গেলেন। মেডিকেলে ফিট হলে এজেন্সি মোফা করে ফেলবে আপনার। মোফা করার জন্য যে ডকুমেন্টস লাগে এটা এজেন্সির কাছে থেকে যায়, পাসপোর্ট, ছবি, এই দুটো জিনিস তারা মোফা করবে। যদি কেউ মোফা করার পরে না যান তাহলে মোফার টাকা জরিমানা দিতে হবে। এখন এইটা ডিপেন্ডস, কোনো কোনো অফিস 2500 বা 3,000 টাকা চার্জ করে, স্ট্যান্ডার্ড চার্জ 3,000 টাকা। কিছু কিছু ক্ষেত্রে কিছু লোকজন হয়তো 5,000 টাকা অবধি চার্জ করে। তবে যদি আপনার মোফার জরিমানা 5,000 টাকার উপরে চার্জ করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ওনাদের সাথে কথা বলা উচিত যে ভাইয়া এটা অনেক বেশি হচ্ছে, আলটিমেটলি এইটা করবেন না। মেডিকেল ফিট হওয়ার পরে আপনার মোফা করবে, মোফার দায়িত্ব হচ্ছে এজেন্সির। এই মোফা আপডেট করে মেডিকেল সেন্টার থেকে কার্ডটা, মানে আপনার যে মেডিকেল রিপোর্টটা, এইটা সংগ্রহ করাও এজেন্সির দায়িত্ব, আপনার দায়িত্ব না। তবে মেডিকেল ফিট হওয়ার পর, মানে মেডিকেল করার যে স্লিপটা,
ওইটা এজেন্সিকে বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। আপনি মেডিকেলে ফিট হওয়ার পরে মুফা করে ফেললো, মুফার পরে যে জিনিসটা সবথেকে জরুরি সেটা হচ্ছে ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। ফিঙ্গারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনাকে এজেন্সি নিয়ে দিবে, সেটা হচ্ছে এই যে আমি আই গেস এখন দেখতে পাচ্ছেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা এজেন্সির দায়িত্ব, আপনি নিতে পারবেন না ভাই ইন্ডিভিজুয়ালি। এখন এই ফিঙ্গার আবার দুই প্রকারের, একটা হচ্ছে লাউঞ্জ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নর্মাল আর কি। যদি নর্মালে উঠে তাহলে আপনার ফি 660 টাকা, আর যদি লাউঞ্জে উঠে 2100 সামথিং, ধরেন 2200 টাকা। লাউঞ্জে হলে আপনার খরচটা বেশি হবে, আর নর্মাল হলে আপনার 660 টাকার মধ্যে ঝামেলা শেষ। এই ফিঙ্গার দেওয়ার জন্য যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে একটা ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আর আপনার মোফা কপি এবং মেইন পাসপোর্ট। এই যে মোফার কপি আমরা দিয়ে দিছি পিছনে দেখেন, এ হচ্ছে এনজাস কপি বা মোফা কপি আর ফিঙ্গার স্লিপ। ফিঙ্গার স্লিপ এবং মোফার কপি দেওয়ার পরে আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার সাকসেসফুলি হওয়ার পর আপনাকে একটা ফিঙ্গারের স্লিপ দিবে। এই হচ্ছে সেই স্লিপটা। যদি এটা অনেক লম্বা কাগজ, আমরা এখানে স্ট্যাপল করে রেখেছি, এটা লম্বা, মানে ওপেন করলে বড় একটা কাগজ দেখা যাবে। ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গার স্লিপ আপনি কালেক্ট করবেন, আপনার মোফা কপি, আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, সাথে সাথে মেইন পাসপোর্টটা অবশ্যই লাগবে, এবং এই যে ফিঙ্গার স্লিপ এইটা আপনাকে আপনার এজেন্সিকে জমা দিয়ে যাবেন। প্রয়োজনে আপনি একটা ফটোকপি নিয়ে নিতে পারেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনারা অনেকে প্যারা খান যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগবে, ফিঙ্গারের সময় নাকি ফিঙ্গারের পরে। বেসিক্যালি তাসির ফিঙ্গারের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই, তবে এটা থাকলে ভালো, মানে এজেন্সিকে জমা দিলে ওরা খুব দ্রুত মোফাটা করে দেয়। অনেকেই বলেন মোফা করার জন্য পিসি লাগবে, আসলে পুলিশ ক্লিয়ারেন্স কখনোই মোফা করার জন্য লাগে না, কিন্তু অনেক সময় এজেন্সি যেটা করে যাত্রীদেরকে প্রেশার দেয় যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা আগের ভাগে করেন, নাহলে মোফা করবো না। কারণ মোফা করার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে জমা দিলে +- 15 দিন লেগে যায়। বাংলাদেশের সব থানা তো আর অনেক দ্রুত না, ধরেন যেই থানাটা প্রত্যন্ত অঞ্চল আছে ওনাদেরও তো কিছু করার নাই ভাই, সিস্টেমেই সময় লাগবে, এটা ঢাকা থেকে ওইখানে যাবে, এটা একটা লম্বা প্রসিডিওর। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে থ্রু আউট দিস ভিডিও, যারা দেশের বাইরে যাবেন, যদি আপনি সৌদি আরবে যাওয়ার নাম নেন, সত্যি কথা বলতে মানে নিয়ত করে থাকেন যে ভাই আমি সৌদি আরবে যাব, প্লিজ এই জিনিস মানে পুলিশ ক্লিয়ারেন্সটা আগের ভাগে করে ফেলবেন। এটার জন্য সরকারের ফি হচ্ছে 500 টাকা ব্যাংক ড্রাফট, হয়তো টুকটাক কিছু খরচ লাগতে পারে আপ ডাউন বা আদার্স এদিক সেদিক মিলে, খুব বেশি না, আমি ধরে নিলাম 1000 টাকা আপনার লাগলো, কিন্তু এইটার সম্পদের অনেক ভ্যালু এবং এটার মেয়াদ থাকে 6 মাস থেকে 1 বছর। তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করে রাখলে হবে কি, পরবর্তীতে আপনার এই যে ঝামেলাটা বা চক্করটা এটাতে পড়বেন না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ অবশ্যই আপনারা যখনই ডিটারমেন্ট হবেন যে আমি সৌদি আরব যাব, পুলিশ ক্লিয়ারেন্সটা আগের ভাগে করে ফেলবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার সব কিছু হয়ে গেল, পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলেন, এইবার নতুন একটা জিনিস তাকামুল সার্টিফিকেট। এটার জন্য রিসেন্টলি অনেক বেশি প্যারা হচ্ছে, বিশেষ করে যাদের প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আসতেছে তাদের কিন্তু জব টেস্টটা দিতে হবে। এটার জন্য অফিসিয়ালি পেমেন্ট করে আপনাকে এইরকম অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট আমাদের এটা ছিল হচ্ছে মিরপুর 2-এ জার্মান ট্রেনিং সেন্টারে। আপনার যেই এলাকা বা যেই টিটিসিতে পড়বে আপনি ওই টিটিসিকে এক্সাম দিবেন, এখানে এক্সাম দেওয়ার পরে রেজাল্টটা অনলাইনে পাওয়া যায়। আপনি যদি পাস করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন, ফেল করলে আসলে সার্টিফিকেট পাবেন না। যদি আপনার প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আসে, তাকামুল সার্টিফিকেট হচ্ছে ম্যান্ডেটরি, এটা ভাই লাগবেই লাগবে। যেটা করবেন, তাকামুল সার্টিফিকেট আপনার এজেন্সি আপনাকে স্লিপ নিয়ে দিবে, আপনি এক্সাম দিবেন, পাস করার পরে এই রিপোর্টটা এজেন্সি অনলাইনে পাবে, এবং তাকামুল সার্টিফিকেট যদি আপনি পাস না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। সুতরাং যদি কনস্ট্রাকশন ওয়ার্কার প্রফেশন আসে সেই ক্ষেত্রে অবশ্যই তাকামুল দিয়ে পাস করতে হবে জব টেস্ট যেটা। এই জন্য বর্তমানে দেখবেন অনেকের প্রফেশন সৌদি ভিসার ক্ষেত্রে অকুপেশন আসছে লোড আনলোড ওয়ার্কার। এই তাকামুলের ঝামেলায় না এড়ানোর জন্য অনেকে এটা করতেছে হয়তো বা। আমাদেরই 2জন যাত্রী ফেল করছে ভাই, এরপরে নেজম্যান পার্টনার্সের মতো বড় কোম্পানির ওকালাতে আমরা যেটা পাইছি প্রফেশন আসছে লোড আনলোড ওয়ার্কার। আলহামদুলিল্লাহ উইদাউট তাকামুলের ঝামেলা অলরেডি ওনাদের ভিসা ইস্যু হয়ে গেছে। তাকামুলের ঝামেলা সলভ হওয়ার পরে ফাইনালি সেই স্বর্ণের হরিণ মানে হচ্ছে আপনার সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আপনি হাতে পেলেন। এখন এই ভিসা পাওয়ার পরে আপনি অনেক খুশি, 2টা কাজ আরও পেন্ডিং আছে আপনার, সেটা হচ্ছে ট্রেনিং আর হচ্ছে ফিঙ্গার। এই ট্রেনিং সার্টিফিকেটটা আপনি যখন মেডিকেলে ফিট হবেন, অনেকেই যেটা করে ভিসা পাওয়ার পরে ট্রেনিংটা করে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা সৌদি আরব যাবেন যখনই আপনার দেখবেন মেডিকেলে ফিট হয়ে গেছে 3 দিনের ট্রেনিংটা করে ফেলবেন। কেন করে ফেলবেন? আপনি ভিসা পাওয়ার পরে টাকা সংগ্রহ করবেন নাকি ট্রেনিং করবেন? ওই সময় না, শেষ সময়, মানে আপনি আত্মীয়স্বজনের বাসায় যাবেন, একটু দাওয়াত খাবেন, একটু ঘুরবেন, এই টাইম পাচ্ছেন না ট্রেনিং ফিঙ্গার না প্যারা, বা কোম্পানি খুব দ্রুত ফ্লাইট চাচ্ছে কিন্তু আপনার এই যে ট্রেনিং ফিঙ্গার না হওয়ার কারণে ম্যান পাওয়ার হচ্ছে না। সুতরাং ট্রেনিংটা মানে পিডিও বলা হয়, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন, 3 দিনের ক্লাস বা ট্রেনিং বলে আপনারা খুব ভালো বুঝবেন। অবশ্যই ট্রেনিংটা আপনি যখন মেডিকেলে ফিট হবেন 3 দিন আপনার যেই নিকটস্থ টিটিসি আছে আপনার এলাকায়, জেলা শহরে আছে, 3 দিনের ট্রেনিং করবেন। এটার জন্য খুব বেশি খরচ না, 250 বা 500 টাকা লাগে সব মিলে।
3 দিনের ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্টটা চেষ্টা করবেন ভিসা হওয়ার আগেই ফিঙ্গার দেওয়ার। যদি ফিঙ্গার দিতে না পারেন অ্যাটলিস্ট ট্রেনিংটা করে ফেলবেন। আফটার দ্যাট যখন আপনার ভিসাটা পেয়ে যাবেন, ভিসা পাইলে বায়োমেট্রিক ফিঙ্গার, যেটা ফিঙ্গার 2টা ভাই, কিপ নোট। নাম্বার 1 হচ্ছে তাসির ফিঙ্গার, যেটা হচ্ছে এই যে এইটা আমি দেখাচ্ছি আপনাদের, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এই যে ফিঙ্গার স্লিপ, যেটা হচ্ছে তাসির ফিঙ্গার, এইটা এক ফিঙ্গার। ভাইবেন না যে ফিঙ্গার তো দিচ্ছে আর ফিঙ্গার লাগবে কেন ভাই, তাসির ফিঙ্গার একটা। এরপরে আপনাকে দিতে হবে হচ্ছে বায়ো ফিঙ্গার, যেটা হচ্ছে বিএমইটির ওয়েবসাইটে থাকবে, বায়ো এনরোলমেন্ট ভ্যালিডেশন বলে, বা বায়ো ফিঙ্গার। বায়োমেট্রিক ফিঙ্গার দেবেন হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের জন্য। আপনার বায়ো ফিঙ্গার হওয়ার পরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা এজেন্সি বের করবে। ম্যান পাওয়ার ক্লিয়ার কাজ করার পুরো দায়িত্বটা কিন্তু এজেন্সির, আপনার এখানে কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে ট্রেনিং আর ফিঙ্গারটা সঠিক সময় করা। ট্রেনিং ফিঙ্গার না করলে আপনার কোনোভাবেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করা সম্ভব না। নয়াকারে না মানে ভয়াবহ না। আপনার যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেতে হয় অবশ্যই ট্রেনিং 3 দিনের যে প্রি ডিপার্চার অডিশন এটা করতে হবে, প্লাস ফিঙ্গার দিতে হবে। এটা দেওয়ার পর এজেন্সি তাদের খরচে নিজ দায়িত্বে ম্যান পাওয়ার করবে। ম্যান পাওয়ারের ক্ষেত্রে কোনো খরচই কোনো প্যাসেঞ্জার ভাইয়ের বা বোনের বহন করতে হবে না। এটার পুরো খরচটা কিন্তু আপনার এজেন্সি বহন করে। অনস আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে, আপনি হচ্ছেন রেডি ফর ফ্লাইট, মানে ম্যান পাওয়ার হওয়ার পরে কোম্পানির পারমিশন পেলে আর কোনো ঝামেলা হয় না। তখন যেটা আমরা করি, আপনার টিকিটটা ফাইনাল ইস্যু হয়। যে এই স্বর্ণের হরিণ আমি শুরুতে দেখাইছিলাম, হেয়ার উই গো। যখনই আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেয়ে যাবেন, তখন আপনার লাগবে হচ্ছে এই টিকিটটা, মানে টিকিটটা করার পরে আপনি যেতে পারেন। আপনার যদি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড থাকে, টিকিট কপি থাকে, আপনার পাসপোর্ট থাকে, ভিসা থাকে, বাংলাদেশের ইমিগ্রেশন আইন অনুযায়ী আপনাকে কেউ আটকাবে না। কেন আটকাবে না? বিকজ আপনি যাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসাতে, ট্যুরিস্ট ভিসাতে না। ট্যুরিস্টে গেলে হয়তো আপনার রিটার্ন টিকিট লাগতো, হোটেল বুকিং লাগতো, পর্যাপ্ত ডলার আছে কিনা, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন। বাট অ্যাজ এ ওয়ার্কার আপনার ডলার দেখার কোনো প্রয়োজন নাই, মানে কত টাকা নিচ্ছেন এটা ইস্যু না। আপনার লিগ্যাল ম্যান পাওয়ার আছে, লিগ্যাল বৈধ ভিসা আছে, সাথে পাসপোর্ট আছে, আপনি ফ্লাই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন আমরা আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে আর কি কি সময় লাগতে পারে একটা ওভারঅল সামেশন দিচ্ছি। এবার আমি আপনাকে একদম শেষ ধাপটা বলতেছি এবং কোন কোন ক্ষেত্রে কতটুকু সময় লাগবে আর কী কী আপনি ম্যানেজ করতেছেন। আমরা যদি শুরু থেকে রিকল করি, প্রথমে হচ্ছে আপনি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউয়ের আয়োজন করবে হচ্ছে এজেন্সি। আপনি ইন্টারভিউটা সঠিক টাইমে এসে ওনাদের সাথে উপস্থিত হবেন। যদি ইন্টারভিউ না লাগে, পুশিংয়ে হয়, সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউর চ্যাপ্টার ভুলে যান। আপনি পাসপোর্ট সাবমিট করলেন, করার পরে 1500 টাকাতে স্লিপ উঠে আপনি মেডিকেল করলেন। মেডিকেল ফি 1500 টাকা হচ্ছে স্লিপ ফি, 8500 টাকা সেন্টার ফি, মোট 10,000 টাকা দিয়ে আপনি মেডিকেল টেস্ট করবেন। এইটার মেডিকেল স্লিপ উইথড্র করে দেবে আপনার এজেন্সি, মেডিকেলের অ্যাড্রেস দিবে, আপনি গিয়ে মেডিকেল করে মেডিকেল স্লিপ সহ পাসপোর্ট এজেন্সিকে জমা দিবেন। এখানে ধরেন প্লাস মাইনাস 7 দিনের মামলা, রিপোর্ট সহ সর্বোচ্চ 7 দিন লাগবে। আমরা ধরলাম প্রথম সপ্তাহ আপনার গেল, মেডিকেলে আপনি ফিট হয়ে গেলেন। মোফা করতে লাগে হচ্ছে 1 ঘন্টা। এটা এজেন্সি জাস্ট টাইপ করে এন্টার দিবে, মোফা হয়ে যাবে। 1 ঘন্টাতে আপনাকে কাউন্ট করবে না বা 1 ঘন্টা ধরা দেবেন। আমরা ধরে নিলাম সর্বোচ্চ 3 থেকে 5 দিন লাগবে মোফা করতে, বা 1 সপ্তাহ ধরলাম। তাহলে আপনার 2 সপ্তাহে মেডিকেল এবং মোফার ঝামেলা শেষ হয়ে গেল। আপনি পুলিশ ক্লিয়ারেন্স আগের ভাগে করে রাখবেন, এটা আপনার করতে হবে, আপনার খরচ। এজেন্সি কখনো মেডিকেল ফির দায়িত্ব এবং পুলিশ ক্লিয়ারেন্সের দায়িত্ব নেয় না। যদি এরকম বলে আমরা ফিট করায় দিব, মেডিকেলের দায়িত্ব আমাদের, এইগুলো অ্যাকচুয়ালি ভালো এজেন্সিগুলো করে না। আপনি আপনার দায়িত্বে মেডিকেল টেস্ট করে ফিট হয়ে আসবেন। আপনি যখন এই দেশ থেকে কন্ট্রাক্টে মেডিকেল করে ফিট হয়ে গেলেন, আল্লাহ না করুক সংশ্লিষ্ট দেশে আপনি যাওয়ার পরে মেডিকেল আনফিট হয়ে গেলে, তখন আপনার এই দায়িত্বটা কে নেবে ভাইয়া? আপনি যদি মামলাও করেন থানায় গিয়ে, তখন তো এই জিনিসটা বের হবে যে আলটিমেটলি সে মেডিকেল আনফিট ছিল, কন্ট্রাক্ট মেডিকেল করে গেছে। তো আমি রিকোয়েস্ট করবো কন্ট্রাক্ট মেডিকেলকে না বলেন, যদি সম্ভব হয় লিগ্যাল হয়তো মেডিকেল করে মেডিকেলে ফিট হয়ে যান। 2 সপ্তাহের মামলাগুলো আপনি মেডিকেলে ফিট হইলেন, মোফা হয়ে গেল, তাসির ফিঙ্গার এইখানে আরও 1 সপ্তাহ ধরে রাখেন। বিকজ তাকামুল সার্টিফিকেট এবং তাসির ফিঙ্গার নিয়ে প্লাস মাইনাস আরও 1 সপ্তাহ সময় লাগবে। তাকামুলের ফি বা খরচটা আপনাকে বহন করতে হবে। ফিঙ্গারের স্লিপ এজেন্সি উঠিয়ে দিবে, এটার জন্য কোনো চার্জ লাগে না। অনেক ভুয়া এজেন্সি হয়তো টাকা চাইতে পারে, বাট আমি বলে দিচ্ছি তাসির ফিঙ্গারের যে অ্যাপয়েন্টমেন্ট, এটার জন্য এজেন্সি কোনো টাকা চার্জ করে না। ফিঙ্গারের ফি 660 টাকা থেকে 1900 টাকা বা 2000 টাকা, এটা আপনাকে পে করে ফিঙ্গার করে এই স্লিপ সহ এজেন্সিকে পাসপোর্ট বুঝাই দিয়ে যাবেন। পুলিশ ক্লিয়ারেন্স খরচটা অবশ্যই আপনার। আপনার ফিঙ্গার হয়ে গেলে আপনি মোটামুটি রেডি ফর ভিসা। ভিসাটা আপনি ডেলিভারি পেয়ে যাবেন। ভিসা পেতে ক্ষেত্র বিশেষে 1 সপ্তাহ থেকে 2 মাস লাগতে পারে, যেহেতু মেডিকেলের মেয়াদ যতদিন থাকে ততদিন মধ্যে এজেন্সি ভিসা দিতে বাধ্য বা সময় থাকে দেওয়া সম্ভব হয়। তো আপনি ধরে রাখেন 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ আপনার লাগবে হচ্ছে 2 মাস। আমরা ধরে রাখলাম তর্কের খাতিরে বা মেডিকেলের মেয়াদের ক্ষেত্রে 2 মাস লাগবে আপনার ভিসা পেতে। আপনি ভিসা পাওয়ার পরে আপনার যে কার্যক্রম সেটা হচ্ছে ট্রেনিং আর ফিঙ্গার দিবেন। ট্রেনিং ফিঙ্গারে এইখানে ট্রেনিংয়ের খরচও আপনার, ফিঙ্গারের খরচও আপনার, সব মিলে 500 বা 1000 টাকা লাগতে পারে সর্বোচ্চ।
এইখানে আপনার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগবে। যদি বুদ্ধিমান হন, আগের ভাগে ট্রেনিং করে ফেলেন, তাহলে আপনার সময়টা বেঁচে গেল। আপনি জাস্ট ভিসা পাওয়ার পরে ভিসা কপি দিয়ে টিটিসি থেকে ফিঙ্গারটা দিয়ে ফেললেন। সবগুলো ডকুমেন্টসই অনলাইনে পাওয়া যায়। ফিঙ্গার হয়ে গেল। ফিঙ্গার হওয়ার পরে আপনার তেমন কোনো কাজ নাই। এবার এজেন্সির কাজ। এজেন্সি ম্যান পাওয়ার করবে, আপনি এজেন্সিকে পেমেন্ট ক্লিয়ার করবেন। করার পরে অনস আপনার ম্যান পাওয়ার ডান, ফ্লাইটের জন্য টিকিট ইস্যু করবে কোম্পানি, মানে এজেন্সি। আর কোম্পানি থেকে তারা ক্লিয়ারেন্স নেবে। যে ডিরেক্ট কোম্পানিগুলো হয় কি, কোম্পানি বলে দেয় যে অমুক দিনে এই লোকগুলোকে পাঠানো, বা কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি টিকিট ইস্যুও করে দেয়। কারণ আপনি যে সৌদি আরব গিয়ে পৌঁছাবেন, আপনারা রিসিভ করবে কি, আপনি থাকবেন কোথায়, খাবেন কি, আপনি কাজ করবেন কোথায়। সাপ্লাই কোম্পানি হইলে এজেন্সি তার মন মতো করে টিকিট একটা করে পাঠাই দিল, নিয়ে ওনার ক্যাম্পে রাখলো, বা ওনার যে ভিলা ভাড়া করা আছে সৌদি আরবে, রিয়াদ, মামজেদ্দা, যেখানে হোক রাখলো। বাট যদি ডিরেক্ট কোম্পানি হয়, কোম্পানির সিগন্যাল পেলে ওনারা টিকিট করে আপনাকে ফ্লাই করাইলো। ফ্লাই করানোর পরে রিসিভ করার দায়িত্ব কিন্তু অবশ্যই কোম্পানির। সব মিলে যদি আমরা বলি, একটা এজেন্সি যদি চায় বা ভালো কোম্পানি চায়, ক্ষেত্র বিশেষে 1 মাসের মধ্যে ফ্লাইট করানো সম্ভব। নর্মালি 1 মাস হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড টাইম, মিনিমাম বলতেছি আমি কিন্তু। আর ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 2 মাস থেকে 2.5 মাস বা 1.5 থেকে 2 মাস। ক্ষেত্র বিশেষে 3 মাস লাগতে পারে। 3 মাসের পরে খুব কমই লাগে, বা মাঝে মধ্যে 4 মাস, 5 মাস, 6 মাসও লাগতে পারে যদি পরিস্থিতি এরকম হয়। ধরেন মেডিকেল করছেন বা ভিসা পাইছেন লাস্টের দিকে 3 মাসের 15 দিন আগে, এরপর ফ্লাইটে তারও 2 মাস লাগছে। ভিসার মেয়াদ কিন্তু 3 মাস, মেডিকেলের মেয়াদ 3 মাস, সব মিলে টাইম হচ্ছে আইনগতভাবে 6 মান্থ। এই 6 মাসের মধ্যে এজেন্সি যখন চায় তখনই ফ্লাইটটা দিতে পারে, আনটিল আপনার ভিসার মেয়াদ শেষ হচ্ছে। যদি ভিসার মেয়াদ শেষ হয়, ফ্লাইট দিতে না পারে, তখন আপনি এজেন্সিকে আইনগতভাবে ধরার অপশন রাখেন। তার আগে কিন্তু আসলে ওনাকে সময় দিতে হবে। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন, এই স্টেপগুলো ফলো করেন। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এর বাইরে কোনো স্টেপ আছে বলে আমার জানা নেই। যদি তারপরও থেকে থাকে, আপনি মনে করেন, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট রাখতেছি, এই কন্টেন্টটা কেমন হয়েছে একটু জানাবেন। চেষ্টা করছি আপনার জন্য ভিন্ন ধর্মী কিছু করার। এবং যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবেন, এই ভিডিওটা দেখেন। বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে এবং কোন ধাপ কখন হয়, কত টাকা লাগে, আশা করি একটা অ্যাজাম্পশন পেয়ে গেছেন। টিগোলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি শুকরিয়া, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আপনাদের জন্যই কন্টেন্ট করা। আপনাদের ভালো লাগলে আলটিমেটলি আমার এই যে কষ্ট, এটা সার্থক হবে। এগেইন বলতেছি, আমরা একজন প্রবাসীকে, মানে সম্মানিত বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসে পাঠাবো। যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।